হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটার মধ্যে একটু নয়েজ হবে, প্লিজ সবাই একটু কম্প্রোমাইজ করে নিও। এই ভিডিওর ব্লগটা কিন্তু অনেক দিন আগে জামাই ষষ্ঠী দিন, আর দেখো ভিডিও শুরুতে কিন্তু মারাপিট নিয়ে শুরু করেছিলাম আমার বোন আর আমার দিদির ছেলের। আর আমার দিদির ছেলে দেখো একটা মরা প্যাঁচা পেয়েছে, তো ও প্যাঁচা পেয়ে বলছে মানি মানি দেখো 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 এই আমি একটা প্যাঁচা পেয়েছি, এই দেখো। এই বলতে বলতে কিন্তু আমার জামাইবাবু কিন্তু এসে পড়েছে। দেখো তো ইলিশ মাছের সাইজগুলো দেখো তো, বিশাল কিন্তু, খুব ভালো। কারণ জামাইবাবু আগের দিন আসতে পারেনি ডিউটির জন্য, তো এই জন্য ষষ্ঠীর পরের দিন কিন্তু আমাদের বাড়িতে আবার কিন্তু আয়োজন হয়েছিল। আর সাথে কিন্তু ছিল চূর্ণ মাছ, যেহেতু আমার বদ্দি খায় না ইলিশ মাছ, ওই জন্য চূর্ণ মাছ আনা হয়েছিল। আর এই দেখো আমার মা কি সর্বনাশটা করলো, সব মাছ ফেলে দিয়েছে। যাই হোক, তারপরে কিন্তু এখানে কিন্তু দিদি কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছিল, মাথাগুলোও ভেজে নিয়েছে, আর পাশে কিন্তু চাটনির জন্য আম সেদ্ধ দিয়েছিল। আর এখানে কিন্তু মাছ ভাজা অলমোস্ট হয়ে গেছে। আর তারপর কিন্তু আর এখানে ওই তোমার চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হচ্ছিল। আর এখানে দিদি কিন্তু গরম তেলের মধ্যে তোমার লঙ্কা, তার মধ্যে সর্ষে দিয়ে কিন্তু ইলিশ মাছটাকে ভালো মতন চুপিয়ে তারপর সেগুলি কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছিল। প্রথমে ও একটা একটা করে দিচ্ছিল, পরে প্রবলেম হচ্ছিলো, ওই জন্য সব ও একবারে দিয়ে দিয়েছে। যে তারপরে কিন্তু অলমোস্ট কিন্তু আমাদের কিন্তু রান্না কিন্তু শেষের দিকে। আর এই পাশে কিন্তু চুনো মাছ হচ্ছিলো, আর এখানে কিন্তু চিকেন করেছিলাম সামান্য একটু, জাস্ট পাতা দেওয়ার জন্য জামাইবাবুর। আর এইখানে দেখো আমার সোনামা দেখো কি এরকম খুশি হয়েছে, এটা আসলে বল না, এটা লেবু। ও আয়নায় নিজেকে নিজে দেখে খুব খুশি হয়েছে। আর আজকে মেনুটা কিন্তু ছিল, মানে আজকে না সেদিনই মেনুতে কিন্তু ছিল আমের চাটনি, মাছের মাথা দিয়ে ঘন্ট, তোমার ডাল ছিল, মাছ ছিল, 5 রকমের মিষ্টি ছিল, দই ছিল, আরও অনেক কিছু ছিল। আর এখানে দেখো আমার দিদি কিন্তু সবার জন্য কিন্তু সার্ভ করছিল খাবার। আর সত্যি বলতে সেদিন খুব খুব মজা হয়েছিল, কারণ আমার সব বোনরা একসাথে ছিলাম, শুধুমাত্র আমার একটা বোন ছিল না। আর এখানে জামাইবাবু, বাবা, দিদিরা কিন্তু খাচ্ছিল, আর আমি এখানে বসছিলাম। হ্যাঁ রে হ্যাঁ, মা কিন্তু এখানে কিন্তু বাটা করেছিল, বাটার ডাল সিদ্ধ করেছিল। আর রাতের বেলা দেখো এখানে বৃষ্টি হচ্ছিলো, আমার বোন বসেছিল। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।